হ্যালো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমভাবে। তো আজকে আমি কলেজ গিয়েছিলাম। কলেজ যাওয়ার পর যখন বাড়ি ফিরবো আর কি, তো বড় বেশি একটা আর কি কাকুর দোকান আছে আমাদের পাড়ারই। তো ওখানে গিয়ে আর কি নিজে নিজে ফুচকা বানিয়ে একদম পুরো খেয়ে আসি আমরা আর কি। আমরা তিনজন যাচ্ছি, তো তার জন্য গাইস পুরো ভিডিওটা দেখো, খুব মজা হবে। হ্যালো গাইস, আজকে যাচ্ছে কলেজ। আজকে হচ্ছে চুলের স্টাইলটা আলাদা, কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার সঙ্গে যে একটা মেয়ে যায়, ও চলে গেছে টোটোতে, আর আমি পেছন পেছন হেঁটে আসছিলাম। তারপর টোটোতে উঠে গেলাম, ওদের সঙ্গে তিনজনে ছিলাম। তো টোটো দিয়ে আসার পর ডাইরেক্ট এসে দেখি বাস দাঁড়িয়ে আছে 12 তো বাসে উঠলাম। এখন চলে যাব কলেজ। তো চলো কলেজ যাওয়া যাক। তো এই যে কলেজ আসার পর এই যে এখানে তো আমাদের আসতেই হবে। এটা হচ্ছে মেয়েদের কমন রুম। এখানে এসে মনে কর শুধু চিল্লাহাল্লা সেটাই আর কি বলছে, কার গল্প কে শুনবে। তারপর আমাদের একটা আর কি মনে করো আমরা একটা কাজে গিয়েছিলাম, সেটার জন্য আর কি কিছু ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আর কি লিখছিলাম কমন রুমে বসে। তো সেটা করার পর জমা করার পর আমরা চলে আসলাম কলেজে, মনে কর ভেতরে আর কি অনেক গাছ লাগানো আছে। তো অ্যালোভেরা গাছগুলো দেখো কত সুন্দর, তাই একটু এখানে দেখছিলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম এই যে কলেজের এটা রাস্তায়। মনে করো আমাদের কলেজটা হচ্ছে একটু ভিতরে, তারপর রোডে আসছি আমরা। তো এই যে আগে আগে একজন আসছে, আমরা দুজন পিছনে। তো এই যে বাস দাঁড়িয়ে আছে, ও আর কি চলেই যাচ্ছে, আমাদেরকে এটা দেখছেই না। পরে যে চলে গেলাম ডাইরেক্ট, এখন বাসে উঠবো। তো বাসে উঠে দেখি আর কি সামনে কোনো জায়গা ছিল না, লাস্টে বসতে হয়েছে। তো লাস্টে বসেছিলাম। তো তারপর দেখছি সাইডে কত সুন্দর হাওয়া আসছে, মনে করো রোদ গরম তো খুবই। তো তারপর আমি সাইডে চলে গেলাম, হাওয়ার জন্য চুলগুলো ধর কীরকম হয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম বাড়ি আসার পরে যে ফুচকা কাকুর দোকানে আসলাম, ফুচকা খাবো। তো ফার্স্টে খেয়েছিলাম, খেয়ে তারপর এই দেখো আমরা যা আর কি শুরু করলাম। দোকানে গিয়ে কাকু বলে নিজে নিজে বানিয়ে যদি খেতে পারিস তো তাহলে ফ্রি। তো যখন বলছে তো কে ছাড়বে বলো। তো এই যে আমি একটা শুধু ফুচকা নিয়েই খাচ্ছিলাম। খাওয়ার পর তারপরে যে কাকুকে বললাম সরো, আমি এখন নিজে বানাবো। তো ফার্স্টে হাতটা ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নেওয়ার পর এখন আমি যে বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই, ঠিক আছে? বানাতে তো পারি না কিছু না। তো কাকু বলছে তো যত বড় বড় নখ, বাপরে বাপ, মনে করে মেয়েদের তো সবারই নখগুলো বড় বড় থাকবেই না, এটা স্বাভাবিক। তো তারপর আমরা বলতে কি আমি নিজেই বানাচ্ছি, আর আমার সাইডে দুজন আছে, তিনজন মিলে খাবো। তো এই যে বানানোর পর আলু শেষ হয়ে গেছে, কাকু আবার আলু মাখছে। তো আমি পরে বললাম যে আমি এই সাইডে আসি আর কি। তো এই সাইডে চলে আসলাম, আসার পর এই যে এখন আবার কি কি মনে করে দিতে হবে আর কি। এটা আমি ফুচকা বানাবো না, ফুচকার বদলে এটা কি চাট বানাবো। আমি দিয়ে দিচ্ছি সস। তারপর মনে করো ওখানে যে কী কী দিতে হয় আমি তো অতটা ভালো জানি না, মনে করো কাকুই জানে। তো আমি সব কিছুই দিয়েছিলাম, কিন্তু মশলাগুলো দিতে একটু ভুলে গেছিলাম। আরও দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কি গাজর কুচি দিয়েছিলাম ঝুড়ি, কিন্তু লবণ টবণ ওগুলো কিচ্ছু দেইনি। তো ওই যে গাজর কুচি ওগুলোই দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে ঝুড়ি নিয়ে নিলাম, ঝুড়ি দিয়ে দিলাম। তারপর ঝুড়ি দেওয়ার পর কাকুকে মনে করো বলছিলাম যে আর কী কী দিতে লাগবে দিয়ে দাও। কাকু বলে হয়ে গেছে নাকি, বা ঝুড়িটা নাকি বেশি দিয়েছে এভাবে বলছে আর কি। তো তারপরে যে কাকু একটু মশলা নিয়ে দিয়ে দিচ্ছে, ওখানে কী কী বা মশলা আছে ফুচকার দোকানে আমি অতটা জানি না, মনে করো আমার তো আর দোকান না। তো তার উপরে সস আরও বেশি করে দিচ্ছে। তো কাকু বলছে কত দিচ্ছে, হয়ে যাবে। তো যে নিয়ে নিলাম, এখন চলে যাব খেতে, দেখি কীরকম হয়েছে খেয়ে। নিজে নিজে বানালাম। তো আমি এই যে খাচ্ছি, আমাদের এই পাশে দুজন আছে, ওদেরকেও দিচ্ছে আর কি, তিনজন আছে। তো ফার্স্টে আমরা ফুচকা পাপড়ি চাট খেয়েছি, আর নিজে নিজে বানিয়ে খাচ্ছি আবার আর কি। তো গাইজ আমি কীরকম বানাতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যে খাওয়া তো পুরো একদম শুরু করেছি মুখ ভর্তি ভর্তি করে, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে, 4:30 বাজে বিকেল। তো
তো ওই যে খাওয়ার পর চলে আসলাম আমাদের বাড়ি আসতে গেলে যে এই মন্দিরটা পড়ে আর কি, সৎসঙ্গ মন্দির বলে। এখানে আজকে নাকি অনুষ্ঠান আছে, কিন্তু আমরা তবু ভিতরে যাব না, কারণ আমরা পেঁয়াজ খেয়ে আসছি, এখানে নিরামিষ খেয়ে যেতে হয়। তো তারপর দেখছি এখানে এগুলো লিচু গাছ তার পাশেই আছে, কি সুন্দর ধরে আছে। সবাই বলতেছি পেরে খাবো নাকি, কিন্তু পাতটা তো পাবো না। তো এই যে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পর চাট নিয়ে আসছিলাম বোনের জন্য। একটা আর কি পিসির মেয়ে আছে আমাদের বাড়িতে। তো চাট নিয়ে এসে আমি ফার্স্টে খাচ্ছি আর কি, ওই যে ওদিকে আছে। তো গাইজ আমি বেশি খাবো না, দুটো খাবো, আর বুনুকে সব দেবো মনে করো। ও তো বাড়িতে ছিল একা ছোট, তো আমি খাচ্ছি আর কি, ওকে রাখছি, ও আসছে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কেমন কেমন ভিডিও লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো গাইজ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই বাই।